আমরা আজকে পড়বো হিউম্যান অ্যানাটমি। যে অ্যানাটমির যে ভাগটা পড়বো সেটা হচ্ছে আমাদের হিউম্যান অ্যানাটমি বইয়ের BD 84 বইয়ের অ্যাবডোমেন, মানে সেকেন্ড পার্ট থেকে পড়বো আজকে অ্যাবডোমেন। তো আমরা আসলে অ্যানাটমিটা কেন পড়বো, আমাদের কেন দরকার, সেটার কারণ হচ্ছে যে আমাদের বডিতে যে পার্ট গুলা রয়েছে, অর্গান রয়েছে এবং রিলেটেড যত কিছু রয়েছে, সেটা কোনটা কোথায় রয়েছে, তার পজিশন কি, সে কি করছে, কি কি দ্বারা গঠিত, এগুলো হচ্ছে আমাদের অ্যানাটমির আলোচনার বিষয়। তো এখন আমরা মেন টপিকসে চলে যাই। আমাদের টপিকস হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা আজকে আমরা আলোচনা করব। আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে যে আজকে আমরা কি কি পড়বো, সেই বিষয়টা আমি একটু বলতে চাই একদম শর্টলি। যে অ্যাবডোমেনে কি কি রয়েছে, যে অ্যাবডোমেনের শুরুতেই রয়েছে যে অ্যাবডোমেনটাকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি, অ্যাবডোমেনের সাথে কি কি পার্ট রিলেটেড রয়েছে এবং সেই পার্ট গুলাকে কি করছে, কোথায় রয়েছে। তারপর রয়েছে ইন্টারকোস্টাল স্পেস, এটা কি কি করছে। তারপর হচ্ছে মিডিয়ান প্লেন, তারপর ট্রান্সপাইলোরিক প্লেন, স্কিন অ্যান্ড সুপারফিশিয়াল ফাসা, মাসেলস অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে কি কি মাসেলস রয়েছে। দেন রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, আমরা একটা মাসেলকে হাইলাইট করেছি কারণ হচ্ছে এটা ভাইবা এবং রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেজন্য। আর তারপর হচ্ছে অ্যাকশনস অফ মেইন মাসেলস অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে মেইন মাসেল গুলো রয়েছে সেগুলো কি কাজ করছে। দেন ইনগুইনাল লিগামেন্ট, এন্ড ফাইনাল যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে রেকটাস শীথ। এগুলোই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো তারপর আমাদের মেইন যে ফার্স্ট স্লাইড, সেটা হচ্ছে 9 রিজিয়ন অফ অ্যাবডোমেন। 9 মানে তো 9, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল বা ভাগ করা, আর হচ্ছে অফ অ্যাবডোমেন, অ্যাবডোমেন হচ্ছে পেট। আমাদের পেটকে 9টা ভাগে ভাগ করা হয়েছে। কেন ভাগ করা হয়েছে? কারণ আমাদের দেশটাই যদি আমরা কল্পনা করি সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের ডিভিশন রয়েছে অনেকগুলা। তারপর হচ্ছে জেলা রয়েছে, উপজেলা রয়েছে, গ্রাম রয়েছে, ডাকঘর, পোস্ট অফিস, এগুলো অনেকগুলা ভাগে আস্তে আস্তে ভাগ করা হয়েছে। ঠিক একই ভাবে আমাদের অ্যাবডোমেনটাও অনেকগুলা ভাগে ভাগ হয়েছে, যেমন 9টা ভাগে ভাগ হয়েছে। কোন ভাগটা কি করছে, যেমন আমরা যদি বলি যে আমাদের কিডনি কোথায় রয়েছে, দুইটা কিডনি, রাইট কিডনি লেফট কিডনি, দুইটা কিডনি কোন জায়গায় রয়েছে, ঠিক একইভাবে একদম স্পেসিফিক করে যদি বলতে চাই তাহলে আমাদেরকে কিন্তু আমাদের অ্যাবডোমেনটাকে ভাগ করতে হবে যে কোন জায়গায় কি কি রয়েছে। ঠিক একই ভাবে যে অ্যাবডোমেনটাকে 9টা ভাগে ভাগ আস্তে আস্তে করে দেখাতে চাই কি কি ভাগে ভাগ করা হয়েছে। মেইনলি ভার্টিক্যাল লাইন, লম্বালম্বি ভাবে, যেমন হচ্ছে এই লম্বালম্বি ভাবে ভাগ করা হয়েছে, এবং সমতল ভাবে, এইভাবে সমতল ভাবে ভাগ করা হয়েছে। দুটা লম্বালম্বি লাইন, যেটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল লাইন বা ভার্টিক্যাল প্লেন, আর দুইটা সমতল লাইন যেমন এক্সিস বরাবর, সেটা হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক লাইন। এবং আরো স্পেসিফিক করতে চাই, 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা কোয়াড, এইভাবে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের আইট আপার রিজন, এটা হচ্ছে লেফট আপার রিজন, এটা হচ্ছে আমাদের রাইট লোয়ার রিজন, আর এটা হচ্ছে আমাদের লেফট লোয়ার রিজন। এই 4টা মেইন ভাগে ভাগ করা হয়েছে। তো এখন এই 4টা ভাগ থেকে আমরা আসলে একদম এক এক করে 9টা রিজন সম্পর্কে জানবো। আমাদের 1 নম্বরে যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। রাইট বলতে তো আমরা বুঝি ডান পাশের, হাইপো বলতে আমরা বুঝি কম বা নিচে, আর কন্ড্রিয়াক মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। এখন আমাদের কোস্টালটা কি? কোস্টালটা হচ্ছে রিবস, আর কার্টিলেজটা হচ্ছে আমাদের যে রিবস এর সাথে জয়েন্ট করা যে একটা আহ নরম অংশ, সেটা হচ্ছে আমাদের কার্টিলেজ। যে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, হাইপোকন্ড্রিয়াক বোঝানো হয়েছে যে কার্টিলেজের নিচে হাইপোকন্ড্রিয়া কি কি রয়েছে, যেমন হচ্ছে লিভার, রাইট কিডনি, স্মল ইন্টেস্টাইন। এই এই অর্গানগুলো আমাদের রয়েছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে। 2 নাম্বার যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজন। ইপিগ্যাস্ট্রিক রিজন হচ্ছে আহ একটা রিজন যেটা গ্যাস্ট্রিক, আমাদের ইপিগ্যাস্ট্রিক রিজন, গ্যাস্ট্রিক রিজনের উপরের রিজন, মানে আমাদের আম্বিলিকাল রিজনের উপরের রিজনটাই হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজন।
এই ইপিগ্যাস্ট্রিকটা যদি আমি আরো স্পেসিফিক্যালি দেখাতে যাই, সেটা ক্ষেত্রে যে আমাদের কোস্টাল মার্জিন রয়েছে, যেটা আমাদের রিবস গুলা যে একটা মার্জিনের সাথে অ্যাটাচ রয়েছে, যেমন এটা, ঠিক এই অংশটা হচ্ছে আমাদের ইপিগ্যাস্ট্রিক রিজন। তারপর হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন। হাইপোকন্ড্রিয়াক বলেছি যে কোস্টাল কার্টিলেজের নিচের যে অংশটা, সেটাই হচ্ছে হাইপোকন্ড্রিয়াক। লেফট হাইপোকন্ড্রিয়াক মানে হচ্ছে আমাদের বডির লেফট সাইড, সেটাই হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন। লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে কি কি রয়েছে? স্প্লিন রয়েছে, কোলন রয়েছে, তারপর হচ্ছে লেফট কিডনি রয়েছে, প্যানক্রিয়াস রয়েছে। এই এই অর্গানগুলো আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনের সাথে অ্যাটাচ রয়েছে। দেন আমাদের 4 নাম্বার যে রিজনটা রয়েছে, সেটা হচ্ছে রাইট লাম্বার রিজন। আমাদের লাম্বার ভার্টিব্রা, যেমন আমাদের 5টা লাম্বার ভার্টিব্রা আছে, সার্ভাইকাল, থোরাসিক এবং লাম্বার ভার্টিব্রা। ঠিক লাম্বার ভার্টিব্রা বরাবর যে জায়গাটুকু, সেটুকু হচ্ছে আমাদের নাম্বার 1 থেকে নাম্বার 5 পর্যন্ত, সেটাই হচ্ছে আমাদের লাম্বার রিজন, রাইট লাম্বার রিজন, রাইট সাইডে। এই রিজনে রয়েছে গল ব্লাডার, লিভার এবং রাইট কোলন। রাইট সাইডে কোলনের যে পার্ট গুলো রয়েছে, যেমন অ্যাসেন্ডিং কোলন, তারপর হচ্ছে মানে সাম পার্টস অফ ট্রান্সভার্স কোলন, এগুলো হচ্ছে আমাদের রাইট লাম্বার রিজনে রয়েছে। দেন 5 নাম্বার যে রিজনটা রয়েছে, সেটা হচ্ছে আম্বেলিকাল রিজন। আম্বেলিকাল মানে হচ্ছে নাভি, আমাদের বডির যে মিডিল পয়েন্ট আম্বেলিকাস, সেটা বরাবর যে রিজনটা রয়েছে, সেটা হচ্ছে আম্বেলিকাল রিজন। এই রিজনে কি কি রয়েছে যদি আমি স্পেসিফিক করে দেখাই, যে এই যে আম্বেলিকাল রয়েছে, যে পার্টস অফ স্মল ইন্টেস্টাইনের যে পার্ট গুলো রয়েছে, যেমন ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, সেগুলো হচ্ছে আম্বেলিকাল রিজনে রয়েছে। দেন 6 নাম্বার, যেটা হচ্ছে লেফট লাম্বার রিজন। লেফট সাইডের লাম্বার রিজন যে জায়গাটুকু রয়েছে, সেটা হচ্ছে আমাদের লেফট লাম্বার রিজন, যেখানে এখানে হচ্ছে ডিসেন্ডিং কোলন, মানে আমাদের কোলনের যে পার্ট রয়েছে, সেটা অ্যাসেন্ডিং কোলন। আর সাম পার্টস, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলনটা হচ্ছে রাইট লাম্বার রিজনে, আর ডিসেন্ডিং কোলনটা হচ্ছে লেফট লাম্বার রিজনে। দেন হচ্ছে আমাদের রাইট আইলিয়াক রিজন। আইলিয়াক রিজনটা বলতে আমরা কি বুঝি, যে আমাদের হিপ বোনস রয়েছে, হিপ বোনস এর রয়েছে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। যদি আমি আরেকটু এঁকে দেখ, আমাদের যদি এটাকে যদি আমরা হিপ বোনস হিসাবে ধরি, এটা হচ্ছে আমাদের ইলিয়াম, এটা হচ্ছে আমাদের ইসচিয়াম, আর এই পার্টটা হচ্ছে আমাদের পিউবিস। ঠিক আইলিয়াক ক্রেস্ট, এখানে রয়েছে আমাদের আইলিয়াক ক্রেস্ট। যে আইলিয়াক ক্রেস্ট, এই আইলিয়াম বরাবর যে জায়গাটা রয়েছে, এই পার্টটা হচ্ছে আমাদের রাইট আইলিয়াক রিজন। এখানে আইলিয়াক রিজনে কি কি রয়েছে? অ্যাপেন্ডিক্স এবং সিকাম, আমাদের যে লার্জ ইন্টেস্টাইন রয়েছে, লার্জ ইন্টেস্টাইনের পার্ট অ্যাপেন্ডিক্স এবং সিকাম রয়েছে রাইট আইলিয়াক রিজনে। 8 নাম্বার আমাদের রিজনটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজন। হাইপোগ্যাস্ট্রিক রিজন বলতে আমরা কি বুঝাই? হাইপো বলতে আমরা বুঝিয়েছি যে নিচে বা কম, আর গ্যাস্ট্রিক বলতে বোঝানো হয়েছে যে আমাদের স্টোমাকের নিচে, মানে হাইপোগ্যাস্ট্রিক রিজন। গ্যাস্ট্রিক রিজন বলতে হচ্ছে স্টোমাক, আর হচ্ছে হাইপো মানে নিচে, স্টোমাকের নিচের যে রিজনটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের হাইপোগ্যাস্ট্রিক রিজন, আমেলিকাস থেকে একদম নিচের দিকে। হাইপোগ্যাস্ট্রিক রিজনে কি কি রয়েছে? যেমন হচ্ছে ইউরিনারি ব্লাডার, সিগময়েড কোলন, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। আমাদের ইউরিনারি ব্লাডার রয়েছে, কোলনের মধ্যে আমরা দেখে আসছি যে অ্যাসেন্ডিং কোলনটা রাইট লাম্বারে রয়েছে, ডিসেন্ডিং কোলনটা লেফট লাম্বারে রয়েছে, এবং কোলনের যে শেষের দিকে সিগময়েড কোলন রয়েছে, সেই সিগময়েড কোলনটা হাইপোকন্ড্রিয়াক রিজনে রয়েছে। তারপর হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে সবকিছুই আমাদের হাইপোগ্যাস্ট্রিক রিজনের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর সর্বশেষ যে 9 নম্বর রিজন, সেটা হচ্ছে লেফট আইলিয়াক রিজন। লেফট সাইডের যে আইলিয়াক রিজনটা রয়েছে, সেটা যেমন এখানে রয়েছে ডিসেন্ডিং কোলন আর সিগময়েড কোলন। লেফট লাম্বার রিজন থেকে যে ডিসেন্ডিং কোলন আর সিগময়েড কোলনটা নিচের দিকে নেমে আসছে, সেই পার্ট গুলো আমাদের লেফট আইলিয়াক রিজনে অ্যাটাচ রয়েছে। এই হচ্ছে আমাদের মোটামুটি 9 রিজন অফ অ্যাবডোমেন, অ্যাবডোমেনের 9টা রিজন। আমাদের নেক্সট যে স্লাইডটা রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। অ্যান্টেরিয়র বলতে আমরা কি বুঝিয়েছি? অ্যান্টেরিয়র বলতে হচ্ছে সামনে, পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনে, সুপিরিয়র মানে হচ্ছে উপরে, আর ইনফিরিয়র মানে হচ্ছে নিচে। এই 4টা ভাগ। আর এখন আমরা পড়তেছি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল।
অ্যান্টেরিয়র মানে সামনে, অ্যাবডোমিনাল ওয়ালের সামনে যে পার্ট ভাগগুলা রয়েছে, যা যা কিছু রয়েছে সেগুলো সুপারফিশিয়ালি কি কি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে রিলেটেড রয়েছে, সুপারফিশিয়াল একদম উপরের দিকে কি কি রয়েছে সেটা আমি দেখাচ্ছি। জিফয়েড প্রসেস, এখানে আমরা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি ডান পাশে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেসটা কি, আমাদের যে স্টারনাম রয়েছে, যদি আমরা একটু একে দেখাই, এটা হচ্ছে স্টারনামের মেনোব্রিয়াম, এটা হচ্ছে বডি, এবং বডির নিচে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে জিফয়েড প্রসেস। এই জিফয়েড প্রসেসটা আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লেগে রয়েছে। দুই হচ্ছে লিনিয়া এলবা। লিনিয়া এলবা আমরা কি বলতে মানে লিনিয়া এলবাটা কি, আমরা যদি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটাকে মানে যদি মিডিল বরাবর একদম মিড লাইন বরাবর যদি ভাগ করি, ঠিক জিফয়েড প্রসেসের নিচ থেকে আমাদের শুরু হবে লিনিয়া এলবা, একদম মাঝখান বরাবর। তারপর হচ্ছে টিপ অফ নাইন্থ কোস্টাল কার্টিলেজ, মানে নাইন্থ কোস্টাল কার্টিলেজ, আমাদের কোস্টাল বলতে হচ্ছে রিবস, আমাদের হাড়, এবং কার্টিলেজ বলতে হচ্ছে যেগুলো দ্বারা আমাদের রিবস গুলা আমাদের স্টার্নামের সাথে অ্যাটাচ রয়েছে, সেগুলো হচ্ছে কোস্টাল কার্টিলেজ। যেমন টিপ অফ নাইন্থ কোস্টাল কার্টিলেজ, যে এই অংশটা হচ্ছে নাইন্থ কোস্টাল কার্টিলেজ, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে অ্যাটাচ রয়েছে। আর হচ্ছে দেন আম্বেলিকাস। আম্বেলিকাসটা কি, আম্বেলিকাসটা হচ্ছে নাভি, আমাদের বডির একদম মিডলাইন বরাবর যেটা যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের আম্বেলিকাস। অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনটা কি, আমরা যদি আমরা আমাদের যে হিপ বোনস রয়েছে, হিপ বোনস এর একটা পার্ট রয়েছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, আমি একটু একে দেখাই। এটা যদি হিপ বোনস হিসেবে ধরি, এটা হচ্ছে আইলিয়াম, এটা হচ্ছে ইসচিয়াম, এটা হচ্ছে পিউবিস। এখানে হচ্ছে অ্যান্টেরিয়র, এই এই ঠিক এই জায়গাটাতে রয়েছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, আইলিয়াক স্পাইনটা রয়েছে ঠিক এইখানটা আমাদের অ্যাবডোমিনাল ওয়ালের সাথে রিলেটেড রয়েছে। তারপর হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। ইঙ্গুইনাল বলতে আমরা কি বুঝি, ইঙ্গুইনাল বলতে বুঝি আমাদের কুচকি, যে থাইয়ের যে কুচকিটা রয়েছে সেটা হচ্ছে ইঙ্গুইনাল। এখানে হচ্ছে দুইটা ইঙ্গুইনাল লিগামেন্ট রয়েছে দুই পাশে। ইঙ্গুইনাল লিগামেন্টের যে মাঝখানের যে একটা রিং হিসাবে কাজ করছে, বেরিয়ার হিসাবে, সেটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। এইখানে এই রিংটা সরাসরি আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে সুপারফিশিয়ালি অ্যাটাচ রয়েছে। দেন হচ্ছে টেস্টিস, এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান। তারপর আমরা দেখছি এখানে ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টটা কি, এটা ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টটা যদি আমি একটু একে দেখাই, যে আমাদের যে হিপ বোনসটা রয়েছে, হিপ বোনসের যে পিউবিক সিম্ফাইস, পিউবিস, এই যেটা হচ্ছে আমাদের পিউবিস, পিউবিক ক্রেস্ট, এই পার্টটা, আর হচ্ছে উপরের আরেকটা পার্ট রয়েছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল্যাক স্পাইন, যেটা একটু আগে বলেছি, যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল্যাক স্পাইন, এই এই অংশটা, এইখান থেকে আমাদের পিউবিক টিউবারকল, পিউবিস, এখানে হচ্ছে পিউবিস, এইটা হচ্ছে পিউবিক টিউবারকল, একটু উঁচা মতো জায়গা, এই পিউবিস টিউবারকল পর্যন্ত যে এইভাবে একটা লাইন রয়েছে, সেটাই হচ্ছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টটাও আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে এক একেবারে সুপারফিশিয়ালি অ্যাটাচ রয়েছে। তারপর হচ্ছে লিনিয়া সেমিলিউনারিস। লিনিয়া সেমিলিউনারিস, সেমিলিউনারিস বলতে আমরা একটা কথা বুঝতে পারছি, যেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। এখানে অর্ধচন্দ্রাকৃতি কেন বলা হয়েছে, যে যেমনটা হচ্ছে আমাদের যে আম্বেলিকাস রয়েছে, আম্বেলিকাস থেকে লেটারালি দুই পাশেই দেখা যাচ্ছে, লেটারালি কিছুটা, লেটারালি একদম টিপ অফ নাইন্থ কোস্টাল কার্টিলেজ, এটার ইনসার্শনটা হচ্ছে টিপ অফ নাইন্থ কোস্টাল কার্টিলেজ থেকে একদম পিউবিক টিউবারকল পর্যন্ত যে একটা লাইন রয়েছে, সেটাই হচ্ছে আমাদের লিনিয়া সেমিলিউনারিস। আর এই যে মাঝ বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লিনিয়া এলবা। তারপর হচ্ছে কোস্টাল মার্জিন, যে কোস্টাল মার্জিন, কোস্টাল মার্জিন আমরা কোনটাকে বুঝতেছি, এই যে কালো যে মার্জিনটা রয়েছে আমাদের রিবস গুলা যেটার সাথে অ্যাটাচ রয়েছে, এবং সেগুলো তো আবার পরবর্তীতে স্টার্নামের সাথে গিয়ে লাগতেছে, সেটাই হচ্ছে আমাদের কোস্টাল মার্জিন। যে বিষয়গুলো আমি দেখালাম সেগুলো সবকিছুই আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে অ্যাটাচ রয়েছে।
এই হচ্ছে মোটামুটি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে সুপারফিশিয়াল ফিচার, সেই ফিচার গুলা। আমাদের এই স্লাইডটা এখন শেষ। দেন হচ্ছে আমরা বলবো ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেস, ইন্টার বলতে বোঝানো হচ্ছে যে দুইটা জিনিসের মাঝখানে, আর কোস্টাল মানে হচ্ছে রিবস বা হাড় আমাদের বডির। তারপর হচ্ছে স্পেস মানে হচ্ছে জায়গা। আমরা নামটার মধ্যেই কিন্তু বুঝতে পারতেছি যে ইন্টারকোস্টাল স্পেস কি। ইন্টারকোস্টাল স্পেস মানে হচ্ছে দুইটা রিবস এর মাঝখানের যে জায়গাটা, সেটাই। ডেফিনিশনটা আমরা দেখতেছি। দ্য ইন্টারকোস্টাল স্পেস ইজ দ্য স্পেস বিটুইন টু রিবস। দুইটা রিবস এর মাঝখানের যে স্পেস রয়েছে, সেটাই হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল স্পেস। যেমন আমাদের রিবসটা, আমরা যদি রিব কেসটা দেখি, যে আমাদের প্রত্যেক সাইডে, লেফট সাইড এবং রাইট সাইডে, প্রত্যেক সাইডে 12 মানে 12টা করে রিবস রয়েছে। এখন এই যে রিবস রিবস প্রত্যেক সাইডে রিবস রয়েছে, সেই রিবস গুলা 12টা রিবস এর মধ্যে ইন্টারকোস্টাল স্পেস কতগুলো? 11টা ইন্টারকোস্টাল স্পেস রয়েছে। যদি আমরা এই যে যে ফাঁকা জায়গাটা রয়েছে প্রত্যেকটা রিবস এর মাঝখানে, এই ফাঁকা জায়গাগুলোই হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল স্পেস। 12টা রিবস রয়েছে, 12টা রিবস এর মধ্যে 11টা ইন্টারকোস্টাল স্পেস রয়েছে প্রত্যেকটা সাইডে, লেফট সাইড এবং রাইট সাইডে। এরপর হচ্ছে আমাদের নেক্সট স্লাইড, মিডিয়ান প্লেন। মিডিয়ান প্লেন কি? মিডিয়ান বলতে আমরা বুঝতেছি যে মিডিয়ান, একদম মাঝ বরাবর, মধ্য, যে মধ্যম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ানে এখন ডেফিনেশনটা আমরা দেখি। এ ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল বলতে বোঝানো হয়েছে যে লম্বালম্বি বরাবর, লম্বালম্বি বরাবর যে একটা প্লেন রয়েছে, দ্যাট ডিভাইডস অ্যান অর্গানিজম। সেটা কি করবে? একটা অর্গানিজমকে ডিভাইড করবে, ভাগ করবে, ইনটু সিমেট্রিক্যাল হাফ, মানে একদম অর্ধেক করে ভাগ করবে, সমানভাবে অর্ধেক করে ভাগ করবে, সেটাই হচ্ছে মিডিয়ান প্লেন। একদম মাঝ বরাবর যে ভাগটা হবে সেটাই মিডিয়ান প্লেন। অর্গান ইমবেডেড ইন মিডিয়ান প্লেন। মিডিয়ান প্লেন বরাবর কি কি অর্গান আমাদের ভাগ হচ্ছে মিডিয়ান প্লেন দিয়ে? সেটা হচ্ছে মেইনলি স্পাইন। আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে আমাদের ব্যাকে, সেটা যে এই যে স্পাইন রয়েছে পিছনে, আমাদের যে স্পাইন রয়েছে সেই স্পাইনটা আমাদের মিডিয়ান প্লেন বরাবর ভাগ হয়। আম্বিলিকাস, আমাদের যে আম্বিলিকাস রয়েছে সেটা আমাদের মিডিয়ান প্লেন বরাবর ভাগ হয়েছে। তারপর হচ্ছে অল আদার স্যাজাইটাল প্লেন অ্যান্ড অলসো প্যারাস্যাজাইটাল প্লেন। স্যাজাইটাল প্লেন এবং প্যারাস্যাজাইটাল প্লেন এটাও বডিতে একদম এক লম্বালম্বি ভাবে ভাগ হয়েছে, কিন্তু আমাদের মিডিয়ান প্লেনে যেমন একদম মাঝ বরাবর সমান ভাগে ভাগ হয়েছে রাইট সাইড এবং লেফট সাইড, স্যাজাইটাল প্লেন এবং প্যারাস্যাজাইটাল প্লেনে সেভাবে সমান ভাগে ভাগ হয়নি, কিন্তু এটাও লম্বালম্বি ভাগে ভাগ হয়েছে। এটা এখানে ইকুয়াল থাকবে না, রাইট সাইডে যতটুকু থাকবে লেফট সাইড ঠিক ততটুকু থাকবে না। এটাই হচ্ছে স্যাজাইটাল এবং প্যারাস্যাজাইটাল প্লেন। তারপর হচ্ছে প্লেন ক্রস দা টিপ অফ নাইন্থ কোস্টাল কার্টিলেজ। আমাদের টিপ অফ নাইন্থ কোস্টাল কার্টিলেজে কোন প্লেনটা ক্রস করে? আমরা যদি একটু একে দেখাই, যে আমাদের এটাকে যদি আমরা রিব কেস ধরি, এখানে আমাদের রিবস গুলো আসতেছে, এখানে যে মার্জিনটা রয়েছে আমাদের নাইন্থ কোস্টাল কার্টিলেজের যে মার্জিন, এটা বরাবর আমাদের কোন লাইনটা গিয়েছে? যদি আমরা আবার যদি আমরা ইয়াটা কল্পনা করি, যে আমাদের বডির যে ভাগ গুলা রয়েছে, রিজন গুলা, সেগুলা দেখলে আমরা বলতে পারবো যে এই বরাবর ভাগে ভাগ হয়েছে। এই ভাগটা, সেটা হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন। এক্সিস বরাবর যে ভাগে ভাগ হচ্ছে নাম্বার 1 ভার্টিব্রা বরাবর, সেটা আমাদের ট্রান্সপাইলোরিক প্লেনটা কোস্টাল নাইন্থ কোস্টাল কার্টিলেজ কে ক্রস করে গেছে। দেন হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেন এটার কথাই আমরা এতক্ষণ বললাম, যে ট্রান্সপাইলোরিক প্লেনটা কি। এই প্লেনটাকে আমরা আরেক নামে চিনি, সেটা হচ্ছে নোন অ্যাজ এডিশনস প্লেন। এটাকে এডিশনস প্লেনও বলা হয়। ডেফিনেশনটা এখন আমরা দেখি। অ্যান ইমাজিনারি এক্সিয়াল প্লেন, এটা হচ্ছে একটা ইমাজিনারি, আমাদের কল্পনার যে সমতল বরাবর একটা এক্সিয়াল প্লেন রয়েছে, লোকেটেড মিডওয়ে, মানে একদম মাঝ বরাবর লোকেট করে, বিটুইন দা জুগুলার নচ অ্যান্ড সুপিরিয়র বর্ডার অফ পিউবিক সিম্পাইসিস at approximately the level of lumbar 1 vertebral body. লাম্বার 1 ভার্টিব্রাল বডি বরাবর
সুপিরিয়র জুগুলার নচ এবং সুপিরিয়র বর্ডার অফ পিউবিক সিম্পাইসিস বরাবর যে প্লেনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন। আমি যদি একটু এঁকে দেখাই তাহলে বেশি সুন্দর হবে। জুগুলার নচটা কি, এখন আমরা জুগুলার নচটাকে একটু মার্কিং করে দেখতে চাই। এটা হচ্ছে আমাদের স্টারনামের মেনুব্রিয়াম, এইটুকু হচ্ছে স্টার্নাল বডি, নিচের অংশটুকু হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস। এখন যে স্টারনামে মেনুব্রিয়াম রয়েছে, মেনুব্রিয়ামের ঠিক এইখানে যে খাঁজটা রয়েছে, দুই পাশ থেকে দুইটা ক্ল্যাভিকল আসছে, আর এই যে স্টারনামের উপর মেনুব্রিয়ামের উপরের যে অংশটা সেটাই হচ্ছে আমাদের জুগুলার নচ। এটাকে আমরা, যেহেতু এটা স্টারনামের উপরে, সেজন্য এটাকে সুপ্রা স্টার্নাল নচও বলা হয়ে থাকে। এই নচটা থেকে সুপিরিয়র বর্ডার অফ পিউবিক সিম্পাইসিস, পিউবিক সিম্পাইসিস মানে সুপিরিয়র বর্ডার পিউবিক সিম্পাইসিস বলতে আমরা যে হিপ বোনসটা দেখলাম, হিপ বোনসে হচ্ছে পিউবিস রয়েছে। পিউবিসের একইভাবে পিউবিক, দুইটা পিউবিস, রাইট হিপ বোন এবং লেফট হিপ বোন যেখানে মিটিং হয়েছে, মানে দুইটা হিপ বোন যেখানে এসে জোড়া লেগেছে, ঠিক সেই জায়গাটাকে আমরা বলতেছি যে পিউবিক সিম্পাইসিস। আমি যদি পিউবিক সিম্পাইসিসটা একটু দেখাই, আমাদের এই যে জায়গাটা সেটাই হচ্ছে আমাদের পিউবিক সিম্পাইসিস। দুটো যদি হিপ বোনস হয় রাইট সাইড এবং লেফট সাইডে, যে এই মাঝখানে যে জায়গাটা এসে হিপ বোনস দুটো জোড়া লাগলো সেটাই হচ্ছে আমাদের পিউবিক সিম্পাইসিস। এখন এটা হচ্ছে ট্রান্সপালিউটিক প্লেনটা তাহলে কি? এটা হচ্ছে একটা ইমাজিনারি অ্যাক্সিয়াল প্লেন, মানে মাঝ বরাবর, সমতল বরাবর, আমাদের বডির সমতল বরাবর যায়। আর হচ্ছে জুগুলার নচ এবং সুপিরিয়র বর্ডার অফ পিউবিক সিম্পাইসিস এর মাঝখানে থাকবে। আর হচ্ছে এট অ্যাপ্রক্সিমেটলি দ্য লেভেল অফ লাম্বার ওয়ান ভার্টিব্রাল বডি, আমাদের যে পাঁচটা লাম্বার ভার্টিব্রা রয়েছে, লাম্বার ওয়ান বরাবর যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন। এই যে আমরা যদি এটাতে দেখি যে এক্সিসটা রয়েছে, ব্ল্যাক এক্সিস, সেটাই হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন। এখন কিছু কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলা ট্রান্সপাইলোরিক প্লেনকে ক্রস করে যায়। অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, যেমন হচ্ছে লাম্বার ওয়ান ভার্টিব্রা, যে এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক এটা অ্যাপ্রক্সিমেটলি যাবে লাম্বার ওয়ান ভার্টিব্রা দিয়ে। তারপর হচ্ছে লাম্বার থ্রি ভার্টিব্রা দিয়ে যাবে হচ্ছে সাবকোস্টাল প্লেন, আর হচ্ছে লাম্বার ফোর ভার্টিব্রা দিয়ে যাবে হচ্ছে সুপ্রা ক্রিস্টাল প্লেন, এবং লাম্বার ফাইভ ভার্টিব্রা দিয়ে যাবে ট্রান্স টিউবারকুলার প্লেন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। এই প্লেনটাকে কি কি স্ট্রাকচার ক্রস করে সেটা এখন আমরা দেখবো। নাম্বার ওয়ান ভার্টিব্রা গেল পাইলোরাস। পাইলোরাস বলতে হচ্ছে আমাদের যে স্টোমাক রয়েছে, আমি যদি একটু এঁকে দেখাই, স্টোমাকের তিনটা ভাগ রয়েছে, ফান্ডাস, বডি এবং পাইলোরাস। যে পাইলোরাসটা সেটা হচ্ছে আমাদের এই ইয়াটাকে ক্রস করবে। এটা যদি আমাদের স্টোমাক হয়, এটা হচ্ছে আমাদের ফান্ডাস, এটা হচ্ছে আমাদের বডি, এই এই যে এই অংশটা হচ্ছে আমাদের পাইলোরাস। পাইলোরাসটা হচ্ছে ঠিক ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর ক্রস করেছে। তারপর হচ্ছে প্যানক্রিয়েজ, আমাদের যে প্যানক্রিয়েজ রয়েছে, এই যে আমাদের 4 নম্বর ভাগের যে অংশটা রয়েছে প্যানক্রিয়েজ, এই প্যানক্রিয়েজটা ট্রান্সপাইলোরিক প্লেন হয়ে গিয়েছে, ক্রস করেছে। তারপর হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, আমাদের যে ডিউডেনাম রয়েছে, ডিউডেনামে 4টা পার্ট রয়েছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। সেকেন্ড যে পার্টটা রয়েছে, এই যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, উপরের অংশ, এই পার্টটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা আমাদের ট্রান্সপাইলোরিক প্লেনকে ক্রস করে গিয়েছে। তারপর হচ্ছে ডিউডোজেজুনাল ফ্লেক্সার। ডিউডোজেজুনাল ফ্লেক্সার কি? ডিউডেনাম এবং জেজুনামের যে ফ্লেক্সারটা রয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই ফ্লেক্সারটা হচ্ছে ডিউডোজেজুনাল ফ্লেক্সার, এটা একদম ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর গিয়েছে। তারপর হচ্ছে ফান্ডাস অফ গল ব্লাডার, আমরা যদি গল ব্লাডার দেখি, গল ব্লাডারের যে ফান্ডাস রয়েছে, সেই ফান্ডাসটা আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর গিয়েছে। এখানে আমরা যদি একটু এঁকে দেখাই, লিভারের যে রাইট লোবটা রয়েছে, ঠিক এখান থেকে আমাদের গল ব্লাডারটা এসেছে। এটা হচ্ছে গল ব্লাডার, এটা হচ্ছে নেক গল ব্লাডারের, এটা বডি, আর এই অংশটুকু হচ্ছে আমাদের ফান্ডাস। এই ফান্ডাসটা, গল ব্লাডারের ফান্ডাসটাই আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর গিয়েছে, এটাই এখানে বোঝানো হয়েছে। যে যে গল ব্লাডারের যে ফান্ডাসটা রয়েছে, ফান্ডাল পার্টটাই আমাদের ট্রান্সপাইলোরিক প্লেনকে ক্রস করেছে। দেন হচ্ছে নাইন্থ কোস্টাল কার্টিলেজ, যে আমাদের নাইন্থ কোস্টাল কার্টিলেজ রয়েছে, এই যে
যে বরাবর মার্জিনটা রয়েছে সেটা আমাদের এইখানে রয়েছে নাইন্থ কোস্টাল কার্টিলেজ, এই পাশেও নাইন্থ কোস্টাল কার্টিলেজ রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেনকে ক্রস করেছে দুই পাশে, রাইট সাইডে এবং লেফট সাইডে। তারপর হচ্ছে হাইলাম অফ কিডনিস অ্যান্ড স্প্লিন। হাইলাম অফ কিডনি বলতে আমরা কি বুঝি, যে কিডনির ভেতরে যে যা কিছু যেমন ব্লাড সাপ্লাই, আর্টারি, ভেন, তারপর হচ্ছে লিম্ফেটিক্স, নার্ভ, যেগুলো ঢুকে এবং বের হয়, সেটাই হচ্ছে আমাদের হাইলাম। হাইলাম দিয়ে ঢুকবে এবং বের হবে। হাইলাম অফ কিডনি আর স্প্লিন, এই দুটো জিনিস আমাদের ট্রান্সপাইলোরিক প্লেনকে ক্রস করবে। অরিজিন অফ পোর্টাল ভেন। পোর্টাল ভেনের অরিজিন, পোর্টাল ভেনটা কি, আমাদের যে লিভারের যে মেইন ব্লাড সাপ্লাই, সেটাই দেয় হচ্ছে পোর্টাল ভেন। আমি আর একটু এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের লিভার, এইখান থেকে যে ভেন বের হচ্ছে, এই যে এই অংশটা হচ্ছে আমাদের পোর্টাল ভেন। পোর্টাল ভেনটা একদম ট্রান্সপাইলোরিক প্লেনকে ক্রস করেছে। পোর্টাল ভেনটা হচ্ছে আমাদের লিভারের মেইন ব্লাড সাপ্লাই দেয়, 80% ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে পোর্টাল ভেন। আর হচ্ছে বাকি 20% যে ব্লাড সাপ্লাইটা আছে, সেটা হচ্ছে আমাদের হেপাটিক আর্টারি। এটাই হচ্ছে পোর্টাল ভেন। এই এই যে বিষয়গুলো দেখলাম, যে লাম্বার ভার্টিব্রা, লাম্বার ওয়ান ভার্টিব্রা, পাইলোরাস, প্যানক্রিয়াস, সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, ডিউডোজেনাল ফ্লেক্সার, ফান্ডাস অফ গল ব্লাডার, নাইন্থ কোস্টাল কার্টিলেজ, তারপর হচ্ছে হাইলাম অফ কিডনিস এন্ড স্প্লিন, আর হচ্ছে আমাদের যে পোর্টাল ভেনের অরিজিন, সেটা হচ্ছে যে সবগুলা বিষয় হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেনটাকে ক্রস করে যাবে। এই সবগুলা পার্ট, সবগুলা অর্গান ট্রান্সপাইলোরিক পার্টকে প্লেনকে ক্রস করে যাবে। শেষ এখানে এটুকুই। তারপরের স্লাইডটা হচ্ছে স্কিন অ্যান্ড সুপারফিশিয়াল ফাসা। স্কিন, আমরা স্কিন বুঝি আমাদের বডির যে লার্জেস্ট অর্গান, সেটা হচ্ছে স্কিন। স্কিন বলতে হচ্ছে আমাদের যে উপরের বডির সবার উপরের যে অংশটা, সেটাই হচ্ছে আমাদের স্কিন। আমরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তাই স্কিনটা বেশি বলবো না। এখানে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের স্কিনে কি কি হয়, বা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের স্কিনটা কি করে। মেইনলি তো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটাকে স্কিনটা প্রোটেকশন দেয়ই, কিন্তু অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের স্কিনে কি কি হয়। ইন প্রেগনেন্সির ক্ষেত্রে ফিমেলদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে কিছু স্ট্রেস মার্ক পড়ে। স্ট্রেস মার্ক একদম ফাটা ফাটা, কাটা কাটা দাগ, এরকম দাগ পড়ে যায়। স্কিনটা আস্তে আস্তে বড় হয় এনলার্জ হওয়ার জন্য। এটা হচ্ছে প্রেগনেন্সিতে স্কিনের চেঞ্জ হয়। তারপর হচ্ছে যারা অনেক বেশি অবেস, একদম মোটা সোটা হেলদি টাইপের লোক, তাদের বডিতে স্কিনের নিচেই আমাদের ফ্যাট জমে, অ্যাকুমুলেশন অফ ফ্যাট, যার কারণে তাদের হেলথটা মানে ওভার গ্রোথ হয়। সেই জন্য হচ্ছে ওবেসিটিটা হয় আস্তে আস্তে। তারপর হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, আমাদের বডিতে যে ফ্লুইড রয়েছে, বডি ফ্লুইড কম্পার্টমেন্ট, যে পার্ট রয়েছে পানি এবং আমাদের বডির যে পার্ট গুলা বডিতে মানে আমাদের ইম্পর্টেন্ট যে পার্ট গুলা আমাদের বডির কাজে লাগে প্রয়োজনীয়, সেটা হচ্ছে যদি বেশি হয়ে যায়, আমাদের প্রয়োজনের তুলনায় বেশি ফ্লুইড যদি আমাদের বডিতে জমে যায়, সেটা যদি অ্যাবডোমেনে জমে, সেক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাসাইটিস। যে আমরা যদি সোজা বাংলায় বলি, অ্যাসাইটিস মানে হচ্ছে পেটে পানি জমা, যে আমাদের প্রয়োজনের যে অতিরিক্ত পানি অর্গানে জমুক বা খালি জায়গাগুলোতে জমা হোক, সেটা হচ্ছে আমাদের অ্যাসাইটিস। এটা হচ্ছে অ্যাবডোমিনাল স্কিনে আমাদের যে চেঞ্জ গুলা হয় সেটা। দেন রয়েছে সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসা বলতে হচ্ছে স্কিনের নিচে যে অংশটা রয়েছে, সেটা সুপারফিশিয়াল ফাসা। ফাসা কি, ফাসা হচ্ছে আমাদের হচ্ছে একদম থিন কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়, যেটা হচ্ছে বাকি যে ইয়া লেয়ার রয়েছে সেটাকে অ্যাটাচ করে রাখে, এই কানেকটিভ টিস্যুটা। এখন ফাসাতে কি কি রয়েছে, দুইটা লেয়ার রয়েছে আমাদের সুপারফিশিয়াল ফাসাতে, দুইটা লেয়ার রয়েছে, সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার এবং হচ্ছে ডিপ মেমব্রেনাস লেয়ার। ফ্যাটি লেয়ারে হচ্ছে ফ্যাট গুলা জমতে থাকে, অ্যাকুমুলেট হতে থাকে। আর হচ্ছে ডিপ মেমব্রেনাস লেয়ার হচ্ছে একদম ডিপ লেয়ার। সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার এর নিচের অংশটা হচ্ছে ডিপ মেমব্রেনাস লেয়ার। দেন হচ্ছে কন্টেন্টস, কি কি কন্টেন্ট রয়েছে আমাদের সুপারফিশিয়াল ফাসাতে, মানে সুপারফিশিয়াল ফাসাটা কি কি দিয়ে কন্টেন্ট করা আছে।
যেমন হচ্ছে এক্সট্রিমলি ভেরিয়েবল কোয়ান্টিটি অফ ফ্যাট আফটার পিউবার্টি। পিউবার্টির পরে যখন একটা ফিমেলের পিউবার্টিটা চলে আসে, পিউবার্টির পরে আমাদের বডিতে কিছু কিছু ফ্যাট জমতে থাকে। যার কারণে হচ্ছে আমাদের কনফিগারেশন, বডির যে ফিগারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। এটা হচ্ছে পিউবার্টির পরে আস্তে আস্তে মহিলাতে রূপান্তরিত হওয়ার যে প্রসেসটা, সেটাই হচ্ছে আমাদের বডিতে ভেরিয়েবল কোয়ান্টিটিতে ফ্যাট জমতে থাকে। সেটা স্কিনের নিচে সুপারফিশিয়াল ফাসাতে ফ্যাট গুলো জমে। দেন হচ্ছে কিউটেনিয়াস নার্ভ। কিউটেনিয়াস বলতে আমরা বুঝি স্কিনের যে আমাদের নার্ভ সাপ্লাই গুলা হয়, সেই নার্ভ গুলা হচ্ছে সুপারফিশিয়াল ফাসাতে নার্ভ সাপ্লাই দিবে। যে কিউটেনিয়াস মানে স্কিনে যে আর্টারি এবং ভেনাস ড্রেনেজটা হয়, সেটা হচ্ছে আমাদের কিউটেনিয়াস ভেসেলস। তারপর হচ্ছে সুপারফিশিয়াল লিমফেটিক্স, যে আমাদের লিমফেটিক্স গুলা রয়েছে, আমাদের ফ্লুইড লিম্ফ নোডের মাধ্যমে যে আমাদের ফ্লুইড গুলা ট্রান্সফার হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা হচ্ছে সুপারফিশিয়াল লিমফেটিক্স। এই চারটা বিষয় হচ্ছে আমাদের সুপারফিশিয়াল ফাসাকে কন্টেন করবে, এই চারটা অংশ। দেন হচ্ছে মাসেলস অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে কি কি মাসেলস রয়েছে? মাসেলস এর মধ্যে রয়েছে, মানে আমরা যেটা যদি বলি, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ইজ মেড আপ মেইনলি অফ মাসেলস। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা হচ্ছে মেইনলি মাসেল দিয়েই তৈরি। এখানে লার্জ মাসেল রয়েছে এবং স্মল মাসেল রয়েছে। লার্জ মাসেলস গুলোর কাজ অনেক বেশি, স্মল মাসেলস গুলো খুব কম কম কাজ করে, কিন্তু লার্জ এবং স্মল দুইটা মাসেলই রয়েছে। এখন লার্জ কি কি মাসেলস রয়েছে সেটা আমরা দেখি। চারটা মাসেল রয়েছে মেইনলি। এক হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল, এটা হচ্ছে এক্সটার্নালি থাকবে। ইন্টারনাল অবলিক মাসেল, ইন্টারনাল থাকবে, ইন্টারনালি অবলিকলি থাকবে। আর দেন হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল, অ্যাবডোমিনালে ট্রান্সভার্স বরাবর যে যে মাসেল গুলো থাকবে সেটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। তারপর হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, চারটা মাসেল। আর যে স্মল মাসেলস গুলো রয়েছে, পিরামিডালিস এবং হচ্ছে ক্রিমেস্টার মাসেল, এই মাসেল গুলো হচ্ছে স্মল মাসেল। খুব কম কম অংশগুলো আমাদের অ্যাবডোমিনাল ওয়ালের সাথে রিলেটেড রয়েছে। রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, আমি আগেই বলেছি যে এখানে আমরা একটা মাসেল শুধু হাইলাইট করেছি, কারণ হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা যেমন রিটেন তেমন ভাইবার জন্য ইম্পর্টেন্ট। সেই কারণে মানে এই মাসেলটার অরিজিন, ইনসার্শন সবকিছু আলোচনা করেছি। রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, এটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল, সেটা নামটার মধ্যেই বোঝা যাচ্ছে। এখন এটা অরিজিন কোথা থেকে হচ্ছে? অরিজিনটা হচ্ছে অ্যারাইজেস বাই টু টেন্ডিনাস হেড, মানে দুইটা টেন্ডনের হেড থেকে অ্যারাইজ হচ্ছে। টেন্ডন কি? টেন্ডনটা হচ্ছে যে আমাদের বডিতে একটা ফ্লেক্সিবল পার্ট, কিন্তু নন ইলাস্টিক, এটা ইলাস্টিক না। মানে ইলাস্টিক যেমন একটা ইলাস্টিক পার্টকে টেনে ছেড়ে দিলে ঠিক আগের অবস্থায় ফিরে আসবে, এটা আমাদের টেন্ডনটা মানে লম্বা হবে না ঠিকই, কিন্তু এটা ফ্লেক্সিবল হবে। মানে মানে যখন আমাদের বডির কোনো একটা মুভমেন্ট হবে, যেমন ফ্লেক্সন, রোটেশন, ঠিক সেই ক্ষেত্রে এটা ভেঙে যাবে না। এটা হচ্ছে টেন্ডন, এটা টেন্ডনের হেড থেকে অ্যারাইজ হচ্ছে। লেটারাল হেড থেকে অ্যারাইজ হচ্ছে যে লেটারাল পার্ট অফ পিউবিক ক্রেস্ট। ল্যাটেরাল পার্ট অফ পিউবিক ক্রেস্ট হচ্ছে ল্যাটেরাল হেড থেকে মানে অ্যারাইজ হচ্ছে। পিউবিক ক্রেস্ট কি? আমাদের যে হিপ বোনস রয়েছে, হিপ বোনস এর মধ্যে রয়েছে পিউবিস রয়েছে, পিউবিক সিম্পাইসিস রয়েছে এবং পিউবিক ক্রেস্টও রয়েছে। পিউবিক ক্রেস্ট আমি যদি আবার একটু দেখাই, এটা হচ্ছে পিউবিস। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের পিউবিক ক্রেস্ট। লেটার হেডটা সে পিউবিক ক্রেস্ট থেকে তৈরি হচ্ছে। আর হচ্ছে মিডিয়াল হেডটা হচ্ছে অ্যান্টেরিয়র পিউবিক লিগামেন্ট, আমাদের যে পিউবিক লিগামেন্ট রয়েছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পিউবিক লিগামেন্ট থেকে মিডিয়াল হেডটা তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে ইনসারশন, আমাদের একটা ইনসারশন থেকে হচ্ছে, মানে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যাচ্ছে, সেটা হচ্ছে অন দা ফ্রন্ট অফ দা ওয়াল অফ থোরাক্স। মানে আমাদের থোরাক্স, থোরাক্স বলতে হচ্ছে আমাদের যে বক্ষপিঞ্জর রয়েছে, যে আমাদের রিপস গুলা রয়েছে, হাড় গুলা রয়েছে, সেগুলার হচ্ছে ফ্রন্ট অফ দা ওয়াল অফ থোরাক্স, মানে একদম সামনের ওয়াল থেকে অ্যালং এ হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল বলতে বোঝানো হচ্ছে একদম একদম সমতল, যে সমতল লাইন রয়েছে সেই লাইন বরাবর, যেমন হচ্ছে হরাইজন্টাল লাইন, এটা একটা হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন বরাবর পাসিং ল্যাটারালি, এটা ল্যাটারালি পাস হবে, এইভাবে ল্যাটারালি পাস হচ্ছে। পাসিং ল্যাটারালি ফ্রম দ্য জিফোয়েড প্রসেস, জিফোয়েড প্রসেস থেকে আমরা তো বলেছি যে স্টার্নামের নিচের যে অংশটা রয়েছে সেটাই হচ্ছে জিফোয়েড প্রসেস। এটা হচ্ছে শুরু হচ্ছে কি ফ্রন্ট অফ দা ওয়াল অফ থোরাক্স, ওয়ালের যে থোরাক্সের যে ফ্রন্টের ওয়াল রয়েছে, সামনের ওয়াল রয়েছে, সেটা থেকে একটা হরাইজন্টাল লাইন বরাবর, যেটা হচ্ছে জিফোয়েড প্রসেসকে ল্যাটারালি পাস করতেছে, ক্রস করতেছে।
দেন হচ্ছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই এখানে কি হচ্ছে, লোয়ার 6 or 7 থোরাসিক নার্ভ, আমাদের যে নার্ভ রয়েছে থোরাসিক, সার্ভাইকেল, তারপর হচ্ছে লাম্বার, থোরাসিক যে 12 রয়েছে, ভার্টিব্রা রয়েছে, ঠিক সেখানে হচ্ছে নার্ভ রয়েছে। লোয়ার 6 or 7 থোরাসিক নার্ভ, নিচে থেকে 6 অথবা 7 থোরাসিক নার্ভ এটা আমাদেরকে সাপ্লাই দিচ্ছে এই মাসেলটাকে। দেন হচ্ছে ফাংশন, আমাদের রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা কি কি ফাংশন মানে কি কি কাজ করে, সেই কাজগুলোর মধ্যে রয়েছে ফ্লেকজন অফ ট্রাঙ্ক অ্যান্টেরিয়রলি। ফ্লেকজন মানে হচ্ছে যে আমাদের আঁকা বাঁকা করা, এইভাবে এইভাবে এইভাবে, যে আমাদের পজিশনটা চেঞ্জ করা, মুভমেন্ট করা। তারপর হচ্ছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক বলতে আমরা কি বুঝি? ট্রাঙ্ক বলতে বুঝি যে আমাদের শুধু বডির পার্টটুকু, উপরে থেকে মাথা বাদ যাবে, নিচে থেকে ইনফিরিয়র এক্সট্রিমিটি গুলা বাদ যাবে, যে এই অংশটুকু রয়েছে থোরাক্স এবং অ্যাবডোমেনের যে অংশটুকু রয়েছে, ঠিক এটুকু হচ্ছে আমাদের ট্রাঙ্ক। এই ট্রাঙ্কটার ফ্লেকজন করবে, মুভমেন্ট করবে অ্যান্টেরিয়রলি, একদম সামনে থেকে। 2 নম্বরে হচ্ছে কম্প্রেসেস দ্য অ্যাবডোমিনাল ভিসেরা। অ্যাবডোমিনের যে ভিসেরা গুলা রয়েছে, যেমন হচ্ছে লিভার, কিডনি, স্প্লিন, প্যানক্রিয়াস, স্টোমাক, এগুলো যে ভিসেরা গুলা রয়েছে, সেই ভিসেরা গুলাকে কম্প্রেস করবে। কম্প্রেস বলতে কি হচ্ছে, সংকোচন করবে, সংকোচনে এই মাসেলটা হেল্প করবে। যখন সংকোচন প্রসারণ হয়, ঠিক সংকোচনের ক্ষেত্রে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে ইনক্রিজ দা ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বলতে বোঝানো হয়েছে অ্যাবডোমিনের মাঝখানে যে প্রেসারটা রয়েছে, ইন্ট্রা অ্যাবডোমেন, এই প্রেসারটাকে বাড়াবে। যদি কখনো আমাদের দরকার হয় যে আমরা প্রেসার দিয়ে একটা কাজ করছি, অ্যাবডোমেনের উপর প্রেসার পড়তেছে, ঠিক সেই প্রেসারটা দিবে, মানে হেল্প করবে হচ্ছে আমাদের রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। লাস্ট যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফাংশন, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, সেটা হচ্ছে ফোর্সড ব্রেথিং, মানে আমাদের জোরপূর্বক যে শ্বাস নেওয়া। আমাদের যেমন যদি ঠান্ডা লেগে গেছে, যে শ্বাস নিতে পারছি না, মানে জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ফোর্সড ব্রেথিং। লেবার, লেবার হচ্ছে যে আমাদের ডেলিভারি, মানে প্রসব ব্যথা, সেই লেবারের সময় হচ্ছে যে আমাদের ফোর্সফুল যে একটা প্রেসার দেওয়া, সেই কাজটা করে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। দেন হচ্ছে ডেফিকেশন, মলত্যাগ, মলত্যাগ করার সময় কিছু না কিছু ফোর্স দিতেই হয়, সেটা হচ্ছে ডেফিকেশন। অ্যান্ড মিকচুরেশন, মিকচুরেশন হচ্ছে যে আমাদের ইউরিন যে এক্সপালশন হয়, সেটা হচ্ছে মিকচুরেশন। এই এই কাজগুলা, যে কাজগুলো আমরা বললাম, যে ট্রাঙ্কের ফ্লেকজনে হেল্প করবে, অ্যাবডোমিনাল ভিসেরা গুলাকে কম্প্রেস করবে, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল প্রেসার, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারে সাহায্য করবে, বাড়াবে প্রেসারটাকে। তারপর হচ্ছে ফোর্সফুলি যে আমাদের কাজগুলা করতে হয়, যেমন হচ্ছে ব্রেথিং, শ্বাস প্রশ্বাস নেওয়া, লেবার, ডেফিকেশন এন্ড মিক্সচুরেশন, এগুলাতে সবগুলাতে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা হেল্প করে। স্লাইড হচ্ছে অ্যাকশনস অফ মেইন মাসেলস অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে মেন মাসেল গুলা রয়েছে, মেন 4টা মাসেল রয়েছে, সেই 4টা মাসেলস আমাদের কি কি কাজ করে, মাসেলস গুলার কাজ কি? সাপোর্ট ফ্রম অ্যাবডোমিনাল ভিসেরা। অ্যাবডোমিনাল ভিসেরা, যে অ্যাবডোমিনাল ভিতরে যে ভিসেরা গুলা রয়েছে, সেই ভিসেরা গুলাকে সাপোর্ট দেয় সেই মাসেল গুলা। একটার সাথে আরেকটার যেন কোনো ধরনের ক্রস কানেকশন না হয়, সেইটার জন্য যে সাপোর্টটা দেয়, সেটা হচ্ছে আমাদের এই অ্যাবডোমিনাল 4টা মেইন মাসেল। তারপর 2 নম্বর হচ্ছে এক্সপালসিভ অ্যাক্ট। এক্সপালসিভ বলতে বোঝানো হয়েছে যে বাইরে বের হওয়া, মানে ভিতর থেকে একটা জিনিস বাইরে বেরিয়ে আসা, সেটা হচ্ছে এক্সপালসিভ। এক্সপালসিভ অ্যাক্টের মধ্যে কি কি রয়েছে? মিকচুরেশন, মিকচুরেশন বলতে মানে হচ্ছে ইউরিন যে এক্সপালস হয় আমাদের বডি থেকে, মিকচুরেশন। ডিফিকেশন, যে মলত্যাগ করা হয়। পার্টুরেশন, পার্টুরেশন বলতে বোঝানো হচ্ছে লেবার, যে প্রসব ব্যথা, সেটা। আর হচ্ছে ভমিটিং, ভমিটিং এর ক্ষেত্রে কি হয়, যে আমাদের ভিতর থেকে একদম বাইরে বের হয়ে আসে, যে সেটা খাবার হোক, পানি হোক, যে কোনো কিছু হোক, সেটা বাইরে বের হয়ে আসে, সেটাই হচ্ছে এক্সপালসিভ অ্যাক্ট। যেমন মানে এই মেন মাসেল গুলার মধ্যে এক্সপালসিভ অ্যাক্টটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমাদের মাসেলস গুলার। তারপর রয়েছে ফোর্সফুল এক্সপিরেটরি অ্যাক্ট। এক্সপিরেটরি অ্যাক্ট বলতে বোঝানো হয়েছে যে ইন্সপিরেশন, মানে আমরা হচ্ছে নিঃশ্বাসটা উপরের দিকে নেই, ইন্সপিরেশনে ইন করি, ভিতরে নিয়ে যাই। এক্সপিরেটরি হচ্ছে এক্স করি, মানে বাইরে বের করে নিয়ে আসি, সেটা হচ্ছে ফোর্সফুলি করতে হবে। একদম নর্মাল যেটা, সেটা না, ফোর্সফুল এক্সপিরেটরি অ্যাক্টটা করবে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল মাসেল। এখানে একটা স্পেসিফিক মাসেলের নাম উল্লেখ করা আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল।
প্রডিউসেস ফোর্সফুল এক্সপিরেশন। আমাদের এক্সটার্নাল অবলিক মাসেলটা রয়েছে, যে বাইরের যে মাসেলটা, সেটা হচ্ছে ফোর্সফুল এক্সপিরেশনটা প্রডিউস করবে। সাচ এস কোফিং, কফিং, কফ দিবে, স্নিজিং, হাঁচি দিবে, ব্লোয়িং অ্যান্ড শাউটিং, চিৎকার দিতে সাহায্য করবে। এটা হচ্ছে ফোর্সফুলি, জোরে, আমরা আস্তে আস্তে বলতেছি, জোরে বলবো, সেটাই হচ্ছে ফোর্সফুলি। তারপর হচ্ছে মুভমেন্ট অফ ট্রাঙ্ক, আমাদের যে ট্রাঙ্ক রয়েছে সেই ট্রাঙ্কের মুভমেন্ট করতে সাহায্য করবে, যেমন হচ্ছে ফ্লেকজন, মানে ট্রাঙ্কটাকে আঁকাবাঁকা করতে সাহায্য করবে। রোটেশন, রোটেশন মানে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে যে ঘোরানো, সেটাই হচ্ছে রোটেশন, রোটেট হবে আমাদের ট্রাঙ্কটা। ইনগুইনাল লিগামেন্ট, ইনগুইনাল বলতে আমরা কি বুঝি? ইনগুইনাল বলতে বুঝি যে কুচকি, আমাদের থাইয়ের যে কুচকি রয়েছে আমাদের হিপ বোনস এর নিচে, আহ ইনফিরিয়র এক্সট্রিমিটিতে যে কুচকি, সেটাই হচ্ছে ইনগুইনাল। ইনগুইনাল লিগামেন্ট, এখানে কিছু কিছু লিগামেন্ট রয়েছে, সেই লিগামেন্ট গুলার কথাই বলা হয়েছে। ইনগুইনাল লিগামেন্ট ইজ নোন এজ পপার্স লিগামেন্ট, এখানে এটাকে পপার্স লিগামেন্ট বলা হয়েছে। ফেলোপিয়ান লিগামেন্ট বলা হয়েছে, ফেলোপিয়ান লিগামেন্ট, এটা মহিলাদের ক্ষেত্রে এটা ইউজ করা হয় ফেলোপিয়ান টিউবে। ফেলোপিয়ান লিগামেন্ট, লিগামেন্টাম ইনগুইনালি, এটা এটা এগুলো তিনটাই হচ্ছে সিনোনিম। ইনগুইনাল লিগামেন্টের যে সিনোনিম গুলো আছে সেগুলো হচ্ছে পপার্স লিগামেন্ট, ফেলোপিয়ান লিগামেন্ট এবং লিগামেন্টাম ইনগুইনালি। এখন ডেফিনেশনটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে কি, ইনগুইনাল লিগামেন্ট ইজ এ ফাইব্রাস ব্যান্ড, একটা মানে এটা হচ্ছে ফাইবার দ্বারা তৈরি হবে, এক্সটেন্ডিং ফ্রম, এক্সটেন্ড করবে কোথা থেকে কোথা পর্যন্ত, দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন টু দ্য পিউবিক টিউবারকল, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকল, আমি একবার দেখিয়েছি, আবার একটু দেখাচ্ছি। এটা হচ্ছে পিউবিস, আইলিয়াম, তারপর হচ্ছে ইসচিয়াম, আর হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, আর হচ্ছে এটা হচ্ছে পিউবিক টিউবারকল। ঠিক এই অংশে একটু উঁচা খাঁজের মতো অংশ রয়েছে, পিউবিক টিউবারকল এই বরাবর যে জায়গাটা রয়েছে, আমি যে মোটা করে যে দাগটা দিচ্ছি সেটা, দুই পাশেই, এই পাশেও ঠিক একইভাবে আরেকটা লিগামেন্ট রয়েছে, এটা হচ্ছে আমাদের ইনগুইনাল লিগামেন্ট। অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকল পর্যন্ত যে একটা লাইন, সেটাই হচ্ছে আমাদের ইনগুইনাল লিগামেন্ট। এখন ইনগুইনাল লিগামেন্টের যে অ্যাটাচমেন্ট, কি কি পার্টের সাথে আমাদের ইনগুইনাল লিগামেন্টটা অ্যাটাচ রয়েছে, সেটা হচ্ছে ফাসা লাটা ইজ অ্যাটাচড টু দ্য লোয়ার বর্ডার। ফাসা লাটাটা কি? ফাসাটা হচ্ছে মেইনলি আমাদের থিন কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি হয়। আর হচ্ছে ফাসালাটা হচ্ছে যে ডিপ ফাসা অফ দ্য থাই, মানে থাইয়ের যে একটা ডিপ ফাসা, ডিপ কানেকটিভ টিস্যু, সেটাই হচ্ছে ফাসালাটা, ইজ অ্যাটাচ টু দ্য লোয়ার বর্ডার, লোয়ার বর্ডার অ্যাটাচ থাকবে, যেগুলো হচ্ছে থাই মাসেল গুলাকে ঢেকে রাখবে। তারপর হচ্ছে আপার সারফেস, আপার সারফেসটা কি কি কার কার সাথে অ্যাটাচ থাকবে? এটা হচ্ছে ল্যাটেরাল টু থার্ড, মানে ল্যাটেরাল পার্টের যে দুই দুই তৃতীয়াংশ, সেটা হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল। আমরা যে অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেল গুলা পড়লাম, ইন্টারনাল অবলিক মাসেলটা ল্যাটেরাল টু থার্ড কে কভার করবে। আর হচ্ছে ল্যাটারাল ওয়ান থার্ড, সেটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল কভার করবে। আর যে মিডিয়াল পার্ট, সেটা হচ্ছে ক্রিমেস্টার মাসেল। আমি বলেছিলাম যে স্মল মাসেলের মধ্যে ক্রিমেস্টার মাসেল এবং পিরামিডালিস মাসেল, দুইটা মাসেল কাজ করবে, সেটা হচ্ছে মিডিয়াল পার্টে থাকবে ক্রিমেস্টার মাসেল। এখন হচ্ছে স্ট্রাকচার পাস বিলো দা ইনগুইনাল লিগামেন্ট, ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। এটা যদি ইনগুইনাল লিগামেন্ট হয় রাইট সাইড এবং লেফট সাইডের নিচে দিয়ে, তাহলে এটা নিচ দিয়ে কি কি পাস করবে? সোয়াস মেজর, ইলিয়াকাস, পেকটিনিয়াস, এগুলো সবগুলাই মাসেলের নাম, থাই মাসেল। সোয়াস মেজরটা হচ্ছে কি? এগুলো হচ্ছে একটা আহ লাম্বার রিজনে থাকবে, লাম্বার রিজনের মাসেল সোয়াস মেজর, যে লাম্বার ভার্টিব্রা বরাবর থাকবে সোয়াস মেজর মাসেলটা। এই মাসেলটা কি করবে? হিপ জয়েন্ট যে রয়েছে আমাদের, হিপ জয়েন্টের মুভমেন্টে হেল্প করবে, ফ্লেকশন করবে এবং রোটেশন করবে সোয়াস মেজর মাসেলটা। তারপর হচ্ছে ইলিয়াকাস, আমাদের ইলিয়াকাস মাসেলটা হচ্ছে যে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার মাসেল, যে আমাদের যে আইলিয়াক ফসা রয়েছে, এই যে আইলিয়াক ফসা আমাদের হিপ হিপ বোনসে, আইলিয়াক ফসাটার কে একদম ফিল আপ করে রাখবে হচ্ছে আমাদের ইলিয়াকাস মাসেল, এই যে একদম ফিল আপ থাকবে ইলিয়াকাস মাসেল দ্বারা। তারপর হচ্ছে পেকটিনিয়াস, পেকটিনিয়াসটা হচ্ছে আরেকটা মাসেল, এটা থাইয়ের মাসেল। সেই মাসেলটা কি করবে? হিপ জয়েন্টের মুভমেন্টে সাহায্য করবে, সবগুলা মাসেলই মেইনলি হচ্ছে হিপ জয়েন্টের মুভমেন্টে সাহায্য করতেছে।
2 নম্বর হচ্ছে ফিমোরাল নার্ভ, আর্টারি অ্যান্ড ভেন। ফিমোরাল নার্ভ, আর্টারি অ্যান্ড ভেন এগুলা কি করবে, যে আমাদের লোয়ার লিম্বের এটা আর্টারি সাপ্লাই দিবে, নার্ভ সাপ্লাই করবে এবং ভেনাস ড্রেনেজ করবে হচ্ছে ফিমোরাল নার্ভ, আর্টারি এবং ভেন লোয়ার লিম্বের। আর হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, এটা হচ্ছে থাইয়ের একটা নার্ভ। এটা সরাসরি হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে পাস করবে। তারপর হচ্ছে লিমফেটিক্স, আমাদের যে লিমফেটিক্স গুলা রয়েছে সেটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে পাস করবে। এই এই অংশগুলা। লাস্ট আমাদের যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে রেকটাস শীথ। রেকটাস শীথ, শীত এখানে কথাটার মধ্যে বোঝানো হচ্ছে রেকটাস। আমরা রেকটাস একটা মাসেল পড়েছি, রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের। এখানে শীত বলতে কি বোঝানো হয়েছে, একটা শীত বলতে হচ্ছে প্রোটেক্টিভ কাভারিং। যেমন হচ্ছে যেটা বেশি ইম্পর্টেন্ট জিনিস, যেমন হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটার কথাই বলি, যে মাসেলটাকে আমরা টোটালি পড়লাম একদম, বাকি মাসেল গুলো না পড়ে সেটা এই মাসেলটাকে যেমন পড়লাম বেশি গুরুত্ব দিয়ে, ঠিক তেমনি যে জিনিসটার গুরুত্ব বেশি, যেটার দাম বেশি, যদি আমরা ডায়মন্ডের কথা চিন্তা করি, ডায়মন্ডকে যেমন প্রোটেক্ট দিয়ে রাখা হয়, অনেক বেশি প্রোটেকশন গার্ড দিয়ে রাখা হয়, ঠিক সেভাবেই রেকটাস অ্যাবডোমিনিস কে যে অংশটা প্রোটেকশন দেয়, ঠিক সেই প্রোটেকটিভ লেয়ারটাই হচ্ছে আমাদের শীত, রেকটাস শীত। রেকটাস শীতটা আমাদের রেকটাস রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটাকে একদম গভীর ভাবে প্রোটেক্ট করে। এখন ডেফিনিশনটা দেখি কি বলছে। ডেফিনেশন হচ্ছে দিস ইজ অ্যান অ্যাপোনিউরোটিক শীথ কভারিং দ্য রেকটাস অ্যাবডোমিনিস। এটা রেকটাস অ্যাবডোমিনিস কে কভার করে রাখে। অ্যাপোনিউরোটিক কথাটা আমরা কি বুঝি, অ্যাপোনিউরোটিক কথাটার অর্থ হচ্ছে অ্যাপোনিউরোসিস, মানে অ্যাপোনিউরোসিস কিতে হয়, যেমন হচ্ছে যে এটা একটা হোয়াইট সাদা ফাইবার যুক্ত মেমব্রেন, এটা একটা মাসেলকে বোনস এবং ফাসার সাথে কানেক্ট করে। ফাসা বলতে বুঝি যে একদম থিন কানেকটিভ টিস্যু। আর হচ্ছে বোনস, মাসেলের সাথে বোনস এবং ফাসার যে রিলেশনটা তৈরি করে সেটাই হচ্ছে অ্যাপোনিউরোটিক শীথ। এই অ্যাপোনিউরোটিক শীথটা রেকটাস অ্যাবডোমিনিসটাকে কাভার করে রাখে। এখন এটার বাউন্ডারি, রেকটাস শীথের বাউন্ডারি কি কি রয়েছে, বাউন্ডারিতে এভাব আর্কুয়েট লাইন। এখন আমরা কি বুঝি আর্কুয়েট লাইন বলতে, কি বুঝি আর্কুয়েট লাইন বলতে হচ্ছে যে 4 to 5 সেন্টিমিটার বিলো আম্বিলিকাস, আমাদের যে আম্বিলিকাসটা রয়েছে সেই আম্বিলিকাস থেকে, এটা যদি আম্বিলিকাস হয় এটা থেকে একদম 4 থেকে 5 সেন্টিমিটার নিচে যে লাইনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের আর্কুয়েট লাইন। এখন আর্কুয়েট লাইনের উপরে কি কি আহ আছে, আমাদের অ্যান্টেরিয়র লেয়ারে কি কি আছে, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, যে এক্সটার্নাল অবলিক যে মাসেল রয়েছে সেই মাসেলটা, এখানে অ্যাপোনিউরোসিস বলা হয়েছে যে একটা হোয়াইট ফাইবার যুক্ত মেমব্রেন, এটা মাসেলকে বোনস এবং ফাসার সাথে যোগ করেছে, সেই জন্য এখানে অ্যাপোনিউরোসিস কথাটা উল্লেখ করা হয়েছে। তারপর হচ্ছে অ্যান্টেরিয়র লেমিনা অফ ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস। লেমিনা বলতে কি, লেমিনা হচ্ছে লেয়ার, আমাদের যে লেয়ার রয়েছে প্রত্যেকটা এরকম এরকম লেয়ার, সেই লেয়ার গুলো হচ্ছে অ্যান্টেরিয়র লেমিনা অফ ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস। ইন্টারনাল অবলিক মাসেলের যে অ্যান্টেরিয়র লেয়ার রয়েছে, সামনের যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে আহ এইখানে থাকবে, অ্যান্টেরিয়র লেয়ারে ক্রস করবে। তারপর হচ্ছে পোস্টেরিয়র লেয়ার, পোস্টেরিয়র লেয়ারে কি থাকবে, পোস্টেরিয়র লেয়ারে থাকবে হচ্ছে পোস্টেরিয়র লেমিনা অফ ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস। ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিসের যে পোস্টেরিয়র লেয়ারটা রয়েছে সেটা পোস্টেরিয়রলি থাকবে, পোস্টেরিয়র লেয়ারে। তারপর হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস অ্যাপোনিউরোসিস। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস যে মাসেলটা রয়েছে সেটা এখানে অ্যাপোনিউরোসিস হবে, মাসেল এবং বোনসের সাথে কানেকশন। তারপর হচ্ছে বিলো আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইন বলতে আমরা কি বলেছি, যে আম্বেলিকাস থেকে ঠিক 4 থেকে 5 সেন্টিমিটার নিচে যে লাইনটা সেটা হচ্ছে আর্কুয়েট লাইন। এতক্ষণ আমরা দেখলাম যে আর্কুয়েট লাইন থেকে উপরে কি কি আছে, এখন দেখবো আর্কুয়েট লাইনের নিচে কি কি আছে। এখন হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার, অ্যান্টেরিয়র লেয়ারে রয়েছে কি কি, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, যে এক্সটার্নাল অবলিক মাসেল সেটা অ্যাপোনিউরোসিস রয়েছে। ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস অ্যাপোনিউরোসিস, তিনটাই হচ্ছে আমাদের মাসেল, অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেল, এটা হচ্ছে আর্কুয়েট লাইনের নিচে থাকবে।
আর পোস্টেরিয়র লেয়ারে কি থাকবে? অনলি ট্রান্সভার্সালিস ফাসা। ট্রান্সভার্সালিস যে ফাসাগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র লেয়ারে থাকবে, রেকটাস শিথের বাউন্ডারিতে। হচ্ছে কন্টেন্ট, রেকটাস শিথের কি কি কন্টেন্ট রয়েছে, কন্টেন্ট বলতে এখানে কি কি রয়েছে, ভিতরে যে কি কি পার্ট রয়েছে। এখানে পার্ট বলা হয়েছে টু মাসেলস, দুইটা মাসেলস রয়েছে, যেমন হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল এবং পাইরামিডালিস মাসেল। একটা হচ্ছে মেইন মাসেল আর একটা হচ্ছে লার্জ মাসেল, একটা হচ্ছে স্মল মাসেল। দুইটা মাসেল থাকবে রেকটাস শিথে। তারপর হচ্ছে টু ভেসেলস, দুইটা ভেসেল থাকবে। ভেসেল বলতে কি বোঝানো হয়েছে? আর্টারি এবং ভেন, দুইটাকেই ভেসেল বলা হয়। এখানে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি থাকবে, আর হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেন থাকবে, আর হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি থাকবে, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেন থাকবে। আর্টারি এবং ভেনকে একসাথে ভেসেল বলা হয়েছে। তারপর হচ্ছে টু নার্ভ, আমাদের বডির যে নার্ভ সাপ্লাই, সেখানে রেকটাস শিথে দুইটা মেইন নার্ভ সাপ্লাই দিবে, লোয়ার ফিফথ ইন্টারকোস্টাল নার্ভ আর হচ্ছে সাবকোস্টাল নার্ভ। সবগুলো মানে ইন্টারকোস্টাল নার্ভ এবং সাবকোস্টাল নার্ভ, এটা হচ্ছে এই উপরে নিচের দিকে থাকবে 5টা ইন্টারকোস্টাল নার্ভ আর হচ্ছে আরেকটা সাবকোস্টাল নার্ভ। টোটাল হচ্ছে 6টা নার্ভ থাকবে, সাপ্লাই দিবে। 6 নার্ভ, যে আমাদের যে সার্ভাইকেল নার্ভ, তারপর হচ্ছে থোরাসিক নার্ভ, লাম্বার নার্ভ, এখানে হচ্ছে থোরাসিক 6টা নার্ভ আমাদের সাপ্লাই দিবে। এটা হচ্ছে আমাদের রেকটাস শিথের কন্টেন্ট, দুইটা মাসেল, দুইটা ভেসেল, দুইটা নার্ভ। এটাই মেইনলি আমাদের একটা শীতকে প্রোটেক্ট প্রোটেকশন দিবে, একদম রেকটাস অ্যাবডোমিনিস মাসেলকে ঢেকে রাখবে। এই মাসেল গুলা, মাসেল, ভেসেল এবং নার্ভ গুলা। আমার ক্লাস আজকে এই পর্যন্তই।